সৃষ্টি এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সবচেয়ে ইউনিক, সবচেয়ে স্ট্যান্ডার্ড, সবচেয়ে গোছানো, সবচেয়ে দামি আল্লাহ যেই সৃষ্টিটা বানিয়েছেন এটার নাম হচ্ছে মানব জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে মানব জাতির লিস্টের মধ্যে নাম রাখার সুযোগ করে দিয়েছে। মানবের যে দেহর স্ট্রাকচার, পৃথিবীতে যত সৃষ্টি আছে, শিক্ষিত সমাজের ভাইয়েরা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন। যারা সায়েন্সের ছাত্র আছেন আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। প্রত্যেকটা প্রাণীর আলাদা কিছু গঠনগত নিয়ম আছে না? 10টা ইঁদুর কোনটা দেখেছেন? চিনা যায়? বাঘ চিনা যায়? সব দেখতে কি মনে হয়? একটু আওয়াজ দিবেন। সব দেখতে কি মনে হয়? কিন্তু আপনি যদি 1 লাখ মানুষকে এক জায়গায় রাখেন, আলাদা আলাদা ভাবে বলতে পারবেন এটার নাম আব্দুর রহিম, এটার নাম আব্দুল করিম, এটার নাম অমুক, এটার নাম অমুক, এটার নাম হয় না? আরো জোরে। আপনি পকেটে যে মোবাইলটা ক্যারি করছেন কিংবা যে মোবাইলটা কিনার আপনি স্বপ্ন দেখছেন, সে মোবাইল সারা বিশ্বের যতটাই আছে দেখতে। আপনি যদি যে কোনো কোম্পানিকে জিজ্ঞেস করেন যে আপনি এই সেটটা এই ডিজাইনে করলেন কিভাবে, তখন তারা উত্তর দেয় আমাদেরকে মার্কেটে টিকে থাকার জন্য যত ফর্মুলা সব ইউজ করতে হয়। কথা বলেন না? কারণ স্যামসাং এর সাথে আইফোনের প্রতিদ্বন্দ্বী। আইফোন চাই টিকে থাকতে, স্যামসাং চাই টিকে থাকতে, সবাই চায় বেস্ট সেলার হতে। তো সবসময় তারা ইউনিক ডিজাইনটাকে একটু প্রাধান্য দেয়। তখন তারা একটা বোর্ড মিটিং করে, 100 জন মানুষকে বলে আমরা 17 সালে একটা সেট বের করবো, ডিজাইনটা তোমরা করো। ওই 100 জনের পক্ষ থেকে করা ডিজাইনের মধ্যে যেটা সবার পছন্দ হবে বাছাই করা একটা ডিজাইন, সেই ডিজাইনটাই ফ্যাক্টরিতে যায়। আমি কি বুঝাতে পারছি? প্রায় নিম্নে 3-4 মাসের একটা প্রজেক্ট চলে, তারপরে সেটা আকারে রূপ নিয়ে বাজারে আসে, তারপরে সেটা কেনার জন্য মানুষ পাগল হয়ে যায়। কিন্তু আল্লাহর কি চমৎকার কুদরত দেখেন। এক মার পেট থেকে 4 জন সন্তান আসলেও 4 জন সন্তানের চোখ প্রিন্ট আলাদা, ফিঙ্গার প্রিন্ট আলাদা, রক্তের গ্রুপ অনেক সময় আলাদা। সুবহানাল্লাহ। আমি শুনতে পাচ্ছি থুতুর পরীক্ষার গড়ের নিয়ম আলাদা, ডিএনএ আলাদা। সুবহানাল্লাহ বলেন না? চেহারার স্ট্রাকচার আলাদা। অনেক সময় বাচ্চা জন্ম নেওয়ার পরে একটা ফ্যামিলিগতভাবে প্রতিদ্বন্দ্বী লেগে যায়। কেউ এসে চেহারা দেখে বলে দাদার মতো হয়েছে, নানার গোষ্ঠী বলে আমরা কি কোন অংশে কম নেই, দেখতে না দাদার মতো না নানার মতো হয়েছে। তখন একজন পিছন থেকে বলে দুনো বুড়া বুড়ে গেছে, এগুলোর কথা কয়ে লাভ নাই, দেখতে দাদির মতো হয়েছে। আরেকজন কয় নানির মতো। তোমরা ওল্ড মডেল, তোমরা বাদ দাও। না না, সে দেখতে মামার মতো হয়েছে। চাচা বলে আমি কোন অংশে কম নেই, এটা দেখতে চাচার মতো হয়েছে। কেউ তো দেখে বলে আমার মরা বাবার চেহারা নিয়ে এসেছে। এরকম কথা আছে না নাই আপনারা বলেন? কিন্তু বাচ্চাটা বাস্তবে কারোর মতোই নয়। বাচ্চাটা তার মতোই, তার ফিঙ্গার প্রিন্ট তার মতোই, তার আই প্রিন্ট তার মতোই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একটা ডিজাইন করতে যে কোনো কোম্পানি নিম্নে ফেলে দিলে বড় বড় ইঞ্জিনিয়ারদের 6 থেকে 7 মাস করে প্রতিষ্ঠান হয়, পরে জয়েন হয় আগে। এই জয়েনটা করতে করতে ইঞ্জিনিয়ার ভাইদের রাতের রাত কেটে যায়। কারণ এক একটা পিলার, এক একটা রড, এক একটা সুতা, এক একটা দূরত্ব এমন ভাবে সেটিং করতে হয়। আর যদি 19-20 হয়ে যায়, যে কোনো মুহূর্তে সেটা দুর্বলতার মধ্যে পড়ে রানা প্লাজার মতো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এত সুন্দর নিখুঁত করতে তারপরে কোন ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব নয়। কিন্তু রব যখন চায়, মায়ের পেটে লক্ষ কোটি সন্তান একই সেকেন্ডে যদি সারা পৃথিবীতে হয়, সবার চোখ আলাদা, সবার চেহারা আলাদা, সবার চুল আলাদা, সবার হাত আলাদা, সবার আঙ্গুল আলাদা। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না? সুবহানাল্লাহ। সবার হাতের রেখা আলাদা, সবার আপনার ফিঙ্গার প্রিন্ট আলাদা, সবার পা আলাদা, সবার শরীর আলাদা, রক্তের গ্রুপ আলাদা।
বর্তা রাখ। আল্লাহু আকবার। সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা সৈয়দ মুকাররম বারী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সীমানা অতিক্রম করলে, মহাকাশে যখন যাবেন, আপনার শরীরে কোনো ভর থাকবে না। ভারী ভারী জিনিসও শূন্যের মধ্যে হালকা হয়ে ভাসতে থাকে। আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছে, ওখানে কোনো বাতাস, বলেন না, ওখানে কোনো বাতাস, ওখানে কোনো ওজন, ওখানে কোনো ভর, বড় বড় লোহা যদি ছেড়ে দেন মহাশূন্যে ভাসতে থাকে। এই কথায় যারা একমত আছেন আওয়াজ দেন। এবার বলেন, একটা বিমান যখন মানুষ নিয়ে উঠে, আমি মনে বুঝাতে পারতেছি না আমার ভাইদেরকে, বিমানের আলাদা একটা ওজন আছে, কারণ সেটা তার ফোলা দিয়ে বানায় নাই। আর বিমানের মধ্যে যে তেল লোড করা হয়, তেলের ওজন আলাদা, সিটের ওজন আলাদা, বডির ওজন আলাদা, আবার সেই বিমানের লাকিসের ওজন আলাদা। মানুষ বসে যায় 200, 250, 300 জন। সেই বিমানটা যখন রানওয়েতে টেক অফের জন্য ইঞ্জিন স্টার্ট দেয়, আপনার প্রায় সময় দেখবেন ইঞ্জিন ততক্ষণ স্টার্ট দেয় না যতক্ষণ মানুষ থাকে। কারণ সেই ইঞ্জিনের এমন পাওয়ার, দূরের মানুষটাকেও সেকেন্ডের ভিতর টেনে পাকার ভিতর ঢুকিয়ে টুকরা টুকরা করে দিবে। সেজন্য রানওয়েতে যাওয়া পর্যন্ত সেই ইঞ্জিন, আসল ইঞ্জিন স্টার্ট দেয়। ওই ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখবেন, যখন টেক অফের ভিডিওগুলো দেয়, পুরা ক্লিয়ারেন্স হওয়ার পরে অনুমতি নেই যে আমরা টেক অফ করব কিনা। রাডার থেকে উত্তর দেয় আপনারা করতে পারবেন, দেন তারা ইঞ্জিন স্টার্ট দেয়, 2টা ইঞ্জিন কিংবা 4টা ইঞ্জিন একসাথে। সেকেন্ডে গতি বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। কিছু দূর যাওয়ার পরে, যারা বিমানে চলেছেন তারা একটা আওয়াজ দিবেন, কিছু দূর যাওয়ার পরে সেটা যখন টেক অফ করে, মানবের শরীর পুরা হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। কি এখানে বলবেন না ঘরে যায় বলবেন? আরেকটু জোরে বলেন। ইঞ্জিনে বাতাসকে পিছন থেকে ধাক্কা দিচ্ছে, সামনে যাচ্ছে, বুঝলাম। টেক অফ করলো তো করলো কিভাবে? যে কোনো এয়ারপোর্টের যে কোনো পাইলটকে জিজ্ঞেস করবেন বিমানের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত কি, উনি বলবে 2টা। একটা হচ্ছে টেক অফ, আর একটা হচ্ছে ল্যান্ডিং। এই 2টা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, উড্ডয়ন, অবতরণ। আপনি যদি সেই জিনিসটাকে বুঝতে চান, আপনাকে কোরআনে যেতে হবে। পানির মধ্যে লোহা বেশি থাকে না, কিন্তু রব যখন যায়, সেই লোহার ভান্ডার হয়ে যখন জাহাজ দাঁড়িয়ে যায়, পানির জাহাজ, পানির জাহাজ। আপনি সেখানে বিজ্ঞান যতই ঢুকান না কেন, দিন শেষে আপনাকে বলতে হবে, এখানে 1000 বৈজ্ঞানিক গিরি করার পরও একজনের নজর আছে বলেই 1000 টনের শিপ, 1000 টন বাল নিয়ে সাগরের বুক ছিঁড়ে যাচ্ছে। কোরআন উত্তর দেয়, সেটা আমি রবের দয়া। আপনি যেদিকে তাকাবেন, রবের দয়া। সুবহানাল্লাহ বলে বলুন। আপনি যেদিকে তাকাবেন, রহমত, রহমত, রহমত। আমি বলতে থাকবো, আশিক ভাইরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কেমনে বলবেন, একটু শুনি। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। পারবেন, পারবেন। আশেপাশে কি শয়তান আমাদের কথা শুনতেছে না? আর একটু শুনাইয়া বলেন রবের প্রশংসায় সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না। চোখে দেখা আল্লাহর রহমত, নিঃশ্বাস নেওয়া আল্লাহর রহমত, নিঃশ্বাস ফেলা আল্লাহর রহমত, মিষ্টি কিংবা তিতা কিংবা ঝালের যে টেস্ট, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলতে থাকি না? খাবার যাওয়া আল্লাহর রহমত, কণ্ঠনালীতে যাওয়া আল্লাহর রহমত। কণ্ঠনালী, খাদ্যনালী আর নিঃশ্বাস নালী এক জায়গায় হওয়ার পরও খাদ্য নিঃশ্বাস নালীতে না যাওয়া আল্লাহর রহমত। সেজন্য অনেক সময় দেখবেন খাবার খেতে গেলে যদি ভিতর থেকে একটা খাঁচি আসে, মুখের খাবার অনেক সময় নাক দিয়ে বের হয়ে যায়। পুরোটাই কি জায়গা? আর একটু জোরে বলি। মনে রাখবেন, কণ্ঠনালীর এই যে কণ্ঠনালী, এটা দিয়ে খাবারও যায়,
নিঃশ্বাসও আসে। এবার বলেন খাবার খাওয়াই খাই কি দিয়ে? দাঁতে লাগে কি লাগে না? সেই দাঁত ব্রাশ করতে হয় কয়বার? আরো জোরে কয়বার? ব্রাশ করেন আর মাদন করেন আর মেসওয়াক করেন 2-3 বার করেন, কিন্তু আজীবন যেই কণ্ঠনালী দিয়ে খাবার গিয়েছে সুবহানাল্লাহ, আমি শুনতে পাই না। আরো ফুল বলি বলেন সুবহানাল্লাহ। প্লেটের মধ্যে গরুর গোশত দিয়ে ভাত খাইলে চর্বি জমে যায়, হাতে চর্বি, আঙ্গুলে চর্বি, প্লেটে চর্বি, ডিম সাবান দিয়ে ধুইও যায় না। সে চর্বিওয়ালা গোশত 1000 বার কণ্ঠনালী তিনি খেয়েছেন। সেজন্য যারা স্রষ্টা খুঁজে পায় না, আমি তাদেরকে বলি ভাই এত ঝগড়া তর্কের দরকার নাই, কারণ মানুষ তো মরেই যাবে, তর্ক থেকে যাবে, ঝগড়া থেকে যাবে, সবাই তো একদিন চলেই যাবে। আর তর্ক ঝগড়া এগুলো সময় নষ্ট ছাড়া কিছুই হয় না। আপনার এলাকায় যত মামলা আছে খবর নিয়ে দেখেন, মামলাতে সময় নষ্ট, জুতা নষ্ট, জুতার তলা নষ্ট, কালা চুল সাদা হওয়া ছাড়া, রাতের ঘুম হারাম হওয়া ছাড়া আহামরি কোনো লাভ বলেন না ভাই, আহামরি কোনো লাভ। সেজন্য যারা স্রষ্টা খুঁজে পায় না তাদের উদ্দেশ্যে ভাই হিসেবে আবদার করে বলি, ভাই আপনার বিজ্ঞানও খোঁজার দরকার নাই, ডানে বামে দেখারও দরকার নাই, সৌরজগতের গবেষণারও দরকার নাই, মহাবিশ্বের গবেষণার দরকার নাই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখতে থাকো আর ভাবতে থাকো, গবেষণা করো নিজেকে নিয়ে। তোমার মনে বলতে বাধ্য হবে একজন মালিক আছে, আছে, আছে। জিজ্ঞেস যদি করো কে, উত্তর দিবে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মালিক একজন আছে, মালিক একজন আছে, বলেন না মালিক একজন আছে। চোখে দেখা রবের রহমত, নিঃশ্বাস নেওয়া রবের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, কণ্ঠনালী রবের রহমত, পাকস্থলী সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। খাবার হজম হওয়া রবের রহমত, সেই খাবারটা রক্তের পার্টে যাওয়া রবের রহমত, সেই খাবার থেকে ক্যালসিয়াম হওয়া রবের রহমত, সেই খাবার থেকে শক্তি সঞ্চালন হওয়া রবের রহমত, সেই খাবার থেকে আপনার বাথরুম হওয়া রবের রহমত, সেই খাবার থেকে আপনার শরীরে প্রোটিন তৈরি হওয়া রবের রহমত, শরীরের প্রত্যেকটা রগ রবের রহমত। সুবহানাল্লাহ, আমি শুনতে পাই না। হার্টের প্রত্যেকটা বিট রবের রহমত, শরীরের প্রত্যেকটা অঙ্গ রবের রহমত, হাত তোলা রবের রহমত, কাজ করা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, হাঁটু ভাঙ্গা রবের রহমত, শুইতে পারা রবের রহমত, শুইতে পারা রবের রহমত, পানি খাওয়া রবের রহমত, চাষ করা রবের রহমত, বাতাসের চলা রবের রহমত, মেঘের দৌড়ানি রবের রহমত, সূর্যের ওঠা রবের রহমত, মধ্যাহ্ন হওয়া রবের রহমত, বিকাল হওয়া রবের রহমত, অস্ত যাওয়া সূর্য রবের রহমত, রাতের আঁধারের মধ্যে সেই পূর্ণিমার চাঁদ রবের রহমত, 1 তারিখের চাঁদ রবের রহমত, 14 তারিখের চাঁদ রবের রহমত, আম গাছে রবের রহমত, জাম গাছে রবের রহমত, কাঁঠাল গাছে রবের রহমত। সুবহানাল্লাহ, চুকি বলতে পারা যাবে সুবহানাল্লাহ। রবের রহমত, ভালো চিনা রবের রহমত, খারাপ বুঝা রবের রহমত, কালো দেখা রবের রহমত, নীল দেখা রবের রহমত, আসমানে জানে রবের রহমত, দ্বিতীয় আসমানে রবের রহমত, চতুর্থ আসমানে রবের রহমত, সপ্তম আসমানে রবের রহমত, সিদরাতুল মুনতাহায় রবের রহমত, জিবরাইল বলে রবের রহমত, মিকাইলের মুখে রবের রহমত, ইসরাফিলের জবানে রবের রহমত, আজরাইলের জবানে রবের রহমত, রিদওয়ানের জবানে রবের রহমত, মালিকের জবানে রবের রহমত, আরশের জবানে রবের রহমত, জান্নাতের পাতায় পাতায় রবের রহমত, জান্নাতের গেটে গেটে রবের রহমত, জান্নাতের ঘরে ঘরে রবের রহমত। সমস্ত সৃষ্টি বলে মওলা তোমার রহমত ছাড়া একটা সেকেন্ডও চলা যায় না। এবার সব সৃষ্টি বলে মওলা তোমার রহমতটা কেমন একটু দেখতে চাই, তোমার রহমতের ধরন কেমন একটু দেখতে চাই, তোমার রহমতের আকার কেমন দেখতে চাই। রব বলে আমার রহমত যদি দেখতে মন চাই, মদিনাওয়ালা মুস্তাফার চেহারার দিকে তাকা। আমি আল্লাহর সমস্ত রহমতের ভান্ডার আমার নবী মুস্তাফাকে বানিয়ে দিয়েছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রবের রহমত শব্দ এক জায়গায় করলে যেটা দাঁড়ায় এটাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। শুনে ফেলে আবার আপনাকে পিটাবে তো। নবীর উম্মতের শুনলে আপনার ফিডব্যাক দিবে না, সেটা আস্তে করে দেবেন সুবহানাল্লাহ।
বলেন? রহমত দুই প্রকার। এক রহমত বাইরে গেলেও রহমত, কমে গেলেও রহমত। চোখে দেখা কি রহমত, খাওয়ার বাইরে গেলে, চোখের খাওয়ার বাইরে গেলে ডাক্তার কম আইনে চশমা লাগা, খাওয়ার কমে গেলে ডাক্তার কয় গ্লাস লাগা। কিছু কিছু চশমা দেখবেন উপরের গ্লাস একরকম, নিচের জায়গায় একটু ভুল করে অনেক রকম। কিছু রহমত বাইরে গেলেও জামিলা, কমে গেলেও জামিলা। সূর্যের আলো যদি বাইরে যায়, রহমত না জামিলা এটা না করবেন। সূর্যের তাপ যদি বাইরে যায়, জামিলা কর না। সূর্যের তাপ যদি কমে যায়, সাগরের পানি যদি সব বাইরে যায়, সব কমে যায়। নদীর পানি যদি কমে যায়, বাতাস যদি বাইরে যায়, বাতাস যদি কমে যায়, এক ধরনের রহমত। বাইরে গেলেও প্রবলেম, কমে গেলেও প্রবলেম। আল্লাহ তোমার নবী কেমন রহমত? আল্লাহ তাআলা বলে আমার নবী এমন রহমত যে আপনার উপরও তো রহমত করে করে যারা দুশমন নবীকে কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, আমার নবী তাদের পক্ষ হয়ে দোয়া করেছে, দোয়া করেছে, দোয়া। এই রহমত সবার। এখানে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ইসলাম আমাদের নয় শুধু, ইসলাম সবার। কোরআন শুধু আমাদের নয়, কোরআন। আল্লাহ শুধু আমাদের নয়, আল্লাহ। নবী শুধু আমাদের নয়, নবী। তো ওদের আর আমাদের পার্থক্য হচ্ছে আল্লাহ ওদেরকে কোরআন দিয়েছে, ওরা নেয় নাই। আমরা সৌভাগ্যবান, আমরা গ্রহণ করে নিয়েছি। আল্লাহ নবীকে সবাইকে দিয়েছেন, ওরা নেয় নাই। লাগবে না, লাগবে না। আমরা রাহমাতুল লিল আলামিন হিসেবে কবুল করে নিয়েছি। বুঝাতে পারছি? আল্লাহ ইসলাম সবাইকে দিয়েছেন। আজকে এর থেকে আপনার কোন একটা দুশমন যদি, অন্য ধর্মের মানুষ যদি, যে আপনার দুই যুগের দুশমন, সে যদি কালিমা পড়তে আসে আপনার হুজুরের কাছে, আপনি কি বলবেন হুজুর হ্যাঁ আমার দুশমন কালিমা পড়াই না? বলা যাবে? আচ্ছা, সে যদি রাতে 3টা বাজে ইসলাম ধর্মে আসতে চায়, পারবে? কিছু কথা বলে না। যদি 4টা বাজে আসতে চায়, পারবে? ভোর সকাল আসতে চায়, পারবে? কারণ ইসলামটা সবার। ইসলাম কোরআন, আল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিন, ওরা গ্রহণ করেনি, আমরা করেছি। সেজন্য আমরা মুসলমান। পিছন পর্যন্ত একবার ফুল বলি আমি, বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু রহমত বাইরে গেলেও জামিলা, বাইরে গেলেও পরীক্ষা, কমে গেলেও পরীক্ষা। সেজন্য বলি, যাদেরকে আল্লাহ চলার মতো, চলার চাইতে বেশি সম্পদ দিয়েছেন, ওনাদের বেশি খুশি হওয়ার সুযোগ নেই যে আল্লাহ আমাকে পছন্দ করে হয়তো সেজন্য সম্পদ বাড়াই দিয়েছে। আর যাদের খাওয়ার টাকা নেই, তাদের মন খারাপের কোনো সুযোগ নেই যে আল্লাহ আমাকে দেখতে পারে না হয়তো সেজন্য গরিব বানাইছে। না, যার কিছু নাই সেও পরীক্ষায় আছে, যার অনেক কিছু আছে সে আরো মহা পরীক্ষায় আছে। যার নাই তার হিসাব কম, যার আছে তার হিসাব বেশি। যার নাই বলে আজকে দুনিয়াতে মন খারাপ করছে, সে হাসরের ময়দানে আছে ওয়ালাদের অবস্থা দেখে আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলবা যে আল্লাহ তোমার দরবারে লক্ষ শুকরিয়া যে তুমি আমারে দাও নাই, তুমি আমারে বেশি দাও নাই, তুমি আমাকে অতিরিক্ত দাও নাই। অতিরিক্ত দিলে আজকে ওনাদের মতো আমাকে লাইনের মধ্যে দাঁড়ায়া মিসকালা যাররা 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 হিসাব দিতে দিতে আমার সেই পায়ের নিচে থাকা আমার সেই কঠিন অবস্থা, সূর্যের সে তাপ আমার সহ্য করা লাগতো। সম্পদও ছিল কম, হিসাবও আমার কম। সেজন্য এক কথায় মনে রাখবেন, এত অঙ্ক বুঝি না, এত জামিলা জানি না, জানতে চাইও না। আল্লাহ যখন যেটা করেন বান্দার ভালোর জন্য করেন। একটু সবাই বলবেন, আল্লাহ যখন যেটা করেন বান্দার, আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ। পিছনের ভাইদের আওয়াজটা একটু বড় লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিল আলহামদুলিল্লাহ। কারণ এই পর্যন্ত যা আল্লাহ দিয়েছেন আমরা পেয়েছি, একটাও আমাদের অর্জন নয়, সব আল্লাহর দয়া। আল্লাহ দয়া করে ভিক্ষা দিয়েছেন, আর ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা পাওয়ার পরে শুকরিয়া করা। নাক ছিটকানো ভিক্ষুকের কাজ নয়, কথা বলেন ঠিক কিনা? কারণ যোগ্যতা মাফিক যদি আল্লাহ দেওয়া শুরু করে, আপনারটা আমি জানি না, আমি জিরো, আমি পাইতাম না কিছু।
বুঝতে পারছেন কথা? আল্লাহ যদি কোয়ালিটি অনুযায়ী দেওয়া শুরু করে, যে পরিশ্রম যদ্দুর ইবাদত যদ্দুর করে দিই মজদুর হয়েছে তাহলে হিসাব। আল্লাহ সেই হিসাব নেয় নাই বলে ফজরের নামাজ না পড়ার পরেও আপনি ফজরে ঘুম থেকে ওঠার আগে আপনার নাস্তা টেবিলে থাকে। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ যদি নামাজের হিসাব করে খাবার দিতেন, কথা বলেন কথা বলেন কথা বলেন, খাওয়ার কোন সুযোগ, সেজন্য ওনার একটা নাম হচ্ছে রহমান। রহমান কাকে বলে? যিনি আপনাকেও দেয়, পরকেও দেয়, বন্ধুকেও দেয়, দুশ্মনকেও দেয়, ওনার নাম রহমান। আর আনার রহিম, রব বলছে আমার রহিম ফিল আখিরাহ, আর আমি আল্লাহ রহিম হব শুধুমাত্র আমার প্রেমিকদেরকে হাসরের ময়দানে কঠিন বিচার থেকে বাঁচিয়ে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য। এখন এই রহিম সাথে রাসূলের ওই হাদিসটা মিলালাই যোগে যোগে মিল হয়ে যাবে। নবীজি বলছেন আল্লাহর কাছে 100টা রহমত, 100 রহমতের ভিতর আল্লাহ 99 রহমত নিজের কাছে রেখে দিয়েছেন, শুধু একটা রহমতকে সৃষ্টির মধ্যে উন্মুক্ত করে দিয়েছেন। সেই রহমতের এমন পাওয়া, এই যে তোমরা দেখো অবুজ অবুজ পশু প্রাণী পাখিগুলা পর্যন্ত বাচ্চাদের জন্য মায়া করে, ওটা ওই একটা রহমতের ছায়া মাত্র। এইরকম 99 ভাগ রহমত আল্লাহ হাসরের ময়দানের জন্য স্টক করে রেখেছেন। নবীজি বলে, সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই 99 ভাগ 1 ভাগ রহমতের যদি এই অবস্থা হয়, 99 ভাগ রহমতের অবস্থা জানে কেমন হবে? আল্লাহ কেন রেখেছেন? বলে যে গুনাহগার বান্দাদেরকে জাহান্নামে থেকে জান্নাতি করার জন্য, জান্নাতি করার জন্য, জান্নাতি করার জন্য। মনে রাখবেন ভাইয়েরা, যে মা জন্ম দেয় মাত্র 9 মাস পেটে রাখে, সে মা কখনো পছন্দ করে না আমার চোখের সামনে কেউ আমার কালিজার টুকরাকে আগুনের মধ্যে ফেলুক, কোনো মা সেটা সহ্য করতে পারে না। তাহলে যেই মা পেটে রাখার কারণে আপনার প্রতি এত মায়া, সে মায়ের চাইতে বেশি মায়া তো আপনাকে আপনার আল্লাহ করে, আপনার রব করে। আপনার মা তো মায়ের পেট থেকে আসার পরে খাওয়াচ্ছে, বুকের দুধটা শুধু মুখে লাগিয়ে দিয়েছে, সেই দুধের ব্যবস্থা যিনি করেছেন তিনি তো আপনার রব, তিনি তো রব্বুল আলামিন। সেজন্য আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। সুবহানাল্লাহ কি বলা যাবে? একটা মজার কথা শুনেন, আল্লাহ চাই, স্রষ্টা চাই আপনি জান্নাতে যান, কিন্তু আপনার স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই চাই আপনি জাহান্নামে যান। বুঝতে পারেনি কথা? আপনার রব চাই আপনি জান্নাতে যান, কিন্তু আপনার দুশমনে চাই জাহান্নাম। আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা মুকাররম বারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পাক বলে জান্নাত আমি বানাইছি আমার বান্দার জন্য, তুই তার জাহান্নামে ঠেলাস না। আল্লাহ তাআলা আমি পছন্দ করি না, সেজন্য তো তোর পছন্দ তোর কাছে না রাখবি, এখানে আমার ঢুকাস কিনলে। জান্নাত পাওয়া একদম সহজ। কথাটা শুনে অনেকে চেহারা মলি হয়ে গেছে, হুজুর পাগল হয়েছে মতো আমরা পাগল হয়েছি। আচ্ছা, কষ্টের জায়গার নাম কি? বুঝতে পারেন কষ্টের জায়গার নাম কি? বানাইছেন কে? কয়টা? কয়টা? শান্তির জায়গার নাম কি? জান্নাত। বানাইছেন কে? কয়টা? আপনার আল্লাহ তো বানানোর সময় শান্তির জায়গা একটু বেশি বানাইয়া প্রমাণ করে দিছে। সুবহানাল্লাহ কি মুখে আছে? আপনার আল্লাহ, আমি আমার আল্লাহর কথা বলছি না। আবার এখানে কত বাইরে দিয়ে বাড়ি হুজুর আল্লাহ আলাদা, আমার আল্লাহ আলাদা। আপনার রব বানানে ওয়ালা কষ্টের জায়গা বানাইছে 7টা, শান্তির জায়গা। আপনি কি বুঝেন নাই রবের প্রত্যেকটা কাজে কারণ আছে? রবের প্রত্যেকটা বান্দা জান্নাতে যায়। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। এই জান্নাত সবারই চাওয়া, সবারই স্বপ্ন, সবারই ইচ্ছা। নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি জান্নাত না পায়, অন্য কোন নবীর উম্মত জান্নাত পাবে বলে আমার বিশ্বাস হয়। অঙ্ক কঠিন,
বুঝলে সহজ। অনেক ছাত্র আছে গণিত পরীক্ষার আগের দিন, আল্লাহ এবার ভাস করাই দাও, জীবন আর বলেন না রে ভাইয়া। অনেকে তার মনে আছে, মনে মনে চিন্তা করতেছে এই গণিত যে কেরা আবিষ্কার করছে তারা যদি একবার আমি গরুর মাথায় খাইতাম। ঠিক আছে নি? গণিত যদি এত কঠিন হয়, আপনার এলাকায় এত গণিতের টিচার আসলে কোন জায়গা থেকে? কঠিন কাজের যারা বুঝেনি, সহজ কাজের জন্য যারা আপনার অঙ্ক গণিতকে বুঝে নিয়েছে, সেজন্য টিচার আমাদেরকে বলতেন মুখস্থ করো না বাইরে যাবা, কারণ প্রশ্নকারী যদি ক্লাসের জায়গায় মাইনাস দেয়, তুমি মুখস্থ অঙ্ক যদি করে আইছো, আর যদি তুমি বুঝে অঙ্ক শিখে নাও, তুমি ক্লাসের জায়গায় মাইনাস দেখ, 2 এর জায়গায় 5 দেখ, সমস্যা নাই। সত্যি করে একটা কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত ফরজ? একটু সবাই বলি। আমার এখানে আমার একটু দোয়া চাচ্ছি, বিশেষ খাস দোয়া, সবার দোয়া চাচ্ছি। নামাজ কয় ওয়াক্ত? পড়লে সওয়াব আছে না নাই? আছে। পড়লে জান্নাত আছে না নাই? আছে। না পড়লে মাইর আছে না নাই? আছে। না পড়লে জাহান্নাম আছে না নাই? আছে। জানে না কে? বলেন জানে না কে? সবাই জানে। তাহলে কেন 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুসল্লি খালি? জানে না? জানে না? 5 ওয়াক্ত জানে না? পড়লে লাভ আছে জানে না? শুনেন, এই প্যাসেজ জায়গায় जानने वाला आलादा, बुझने वाला आलादा। ক্লাস 9 অনেক ছাত্র এফএ প্যারাগ্রাফ মুখস্থ করে 10 নম্বর নিছে, এমন ছাত্র এখানে আছে। ইন্টারে উঠার পর তারে জিজ্ঞেস করেন তো চাই, আমাকে একটু ওই জ্ঞাটা করতো, ওই জানি ভাই মুখটা একটু কত। দশ পাইছিলি কয়? হ। তো এখন গেল কই? লেখার জন্য শিখছি, লেখাও শেষ। আর যে ভোকাবুলারি জানে, গ্রামার জানে, আইএনজির সিস্টেম জানে, ভাউলের সিস্টেম জানে, যে ওয়ার্ড মুখস্থ জানে, যে ডিকশনারি কিছু শব্দ জানে, সে মোটামুটি অন্যের জায়গা থেকে 2 মিনিট বেশি লাগলে হলো বানায় হলো জানি বাই বোর্ড লিখে ফেলতে পারবে, কারণ সে সূত্রটা শিখে গিয়েছে। এবার আবার দিয়ে বলেন, এটা কোরআন জানে না কে? সবাই জানে। পড়লে সওয়াব জানে না কে? সবাই জানে। জানলাম তো কোরআন বুঝছি, কোরআন বুঝছি। কোরআন বুঝলে নাসার রাস্তা তার আগের নামে শেয়ার করে। আমার কথা বুঝতেছেন না? এই যে বড় বড় গ্রহ নক্ষত্র আবিষ্কার করতেছে, সবকিছু থিওরি। তো আপনি আমি কোরআন খুলি 2 কারণে, বেয়াদবি মাফ করবেন, হয়তো সওয়াব কামানোর জন্য, না হয় কেডা কি ভুল করছে এটা ধরার জন্য, গবেষণার জন্য কোরআন আমরা খুলতে। শুধু আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহর ভয়, নবীর প্রেম, আদব আর কোরআন, এই 3টা জিনিস নেওয়ার মতো নিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতেও পারবেন, 1000 প্রশ্ন শুনে উত্তর দিয়ে মাথা উঁচু করে আবার আসতেও পারবেন। এটা নাম কোরআন। বিজ্ঞানের দৌড় যেখানে গিয়ে শেষ, সেখান থেকে কোরআন মাত্র কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। এখন আমরা কোথায় বসে আছি ভাইয়া? একটু বলি না, মাটিতে। কোথায়? এটা কি? বলে এটা কি? এই কয় কোণা? 4 কোণা। এটার একটা মিডল পয়েন্ট আছে না নাই? আছে। এটা কি মিডল পয়েন্ট? এই পাশ থেকে এই পাশে হিসাব করলে মিডল পয়েন্ট এটা। কিন্তু আপনি যদি সব জায়গায় মিডল পয়েন্ট খুঁজেন, এটা রাইট? এটা মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট। জোরে বলেন, এটা মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট। এই পৃথিবী কি সমতল না গোল? এই পৃথিবী হচ্ছে, মনে করেন, এটার মতো গোল। এটার মাঝখান আছে না? বলেন না, মাঝখান আছে না? আপনি এই যে পৃথিবীতে বসে আছেন মাটিতে, লোড নেওয়ার জন্য নিচে অনেক শক্তিশালী বিম লাগে। সেজন্য আপনাদের, এটা কি মসজিদ না? এটা যারা বানাইছে তাদেরকে জিজ্ঞেস করেন, এখানে বানানোর আগে নিচে খাওয়াইছে ভালো করে? খাওয়াইছে, করছে। নিচে যত মজবুত, উপরে তত জিনিস, ভারী জিনিস রাখা যায়। এটাই বাস্তবতা। এতগুলো মানুষ যদি স্টেজে আসে, স্টেজ ভেঙে যাবে।
কিন্তু মাটিতে বসে আছেন, মাটিতে দোষছে না, ব্যাপার কি? মাটির নিচে তো অনেক নিচে অনেক শক্তিশালী লোহা থাকতে পারে। চলেন একটু কুড়ে দেখি, 2 হাত 5 হাত 10 হাত নিচে যাওয়ার পর দেখবেন ভিজা ভিজা মাটি লাগবে। আর যখন করতে থাকবেন দেখবেন যে বালি বালি পানি আসবে, আর করতে থাকবেন দেখবেন যে পরিষ্কার পানি আসবে। পরিষ্কার পানি আসাই প্রমাণ করে সেখানে আর কোনো মাটি বালি নাই। এবার বলেন আপনারা সবাই বসে আছেন কিসের উপর? মাটি নিচে। পাচ্ছি না মনে হয় আপনারা। পানির উপর আল্লাহ মাটি বাসায় রাখছে, মাটির উপর বুড়া ভীতি। এবার বলেন পানির নিচে কি? পানির নিচে আগুন। পানি আর আগুন কি বন্ধু না শত্রু? আগুনের নিচে হায় হায়। আসেন, পৃথিবীর ঠিক মাঝখান পর্যন্ত যদি আপনি যান, পুরা পৃথিবীর ঠিক মাঝখানে, বিজ্ঞানীরা বলছে এখান থেকে যদি খনন করা শুরু করে আমরা ওদিকে আমেরিকা থেকে বের হতে পারি কিনা একটু দেখি। যাইতে যাইতে দেখে যান মেশিন কাজ করে না। ব্যাপার কি? বলে যে সেখানে পুরা লোহার লেয়ার, সেটা অতিক্রম করা আমাদের পক্ষে সম্ভব না। বিজ্ঞানীদের পরামর্শ পৃথিবীর ঠিক মাঝখানে কি লোহা। বলেন কি? একটু সবাই বলি, আরো জোরে বলি, আরো জোরে। আর মনে রাখবেন লোহাটা কোন পৃথিবীর সৃষ্টি নয়, এটা আসমান থেকে আসা নিয়ামত। পৃথিবীর কেউ লোহা বানাতে পারবে না। লোহা বানাতে, সত্যিকার লোহা বানাতে যে আগুনের দরকার সেই আগুনের তাপ পৃথিবীতে নেই। এটা আপনারা একটু অ্যানালাইসিস করে দেখলে বুঝতে পারবেন। এবার বলেন পৃথিবীর ঠিক মাঝখানে কি লোহা? বলেন নাকি? আরো জোরে, লোহা। এই কোরআনের মধ্যে সব আছে না নাই? এই কোরআনের সূরা কয়টা? জোরে বলেন কয়টা? 114টা সূরা। ঠিক মাঝখানে 2 ভাগ করলে কত হয়? 114কে 2 ভাগ করলে জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। 57। 57 কত? কে কে একমত? 57 কে কে একমত? 57 বলছেন, ঠিক আছে। কত নম্বর? 57। সূরার নাম কি? সূরা হাদীদ। সুবহানাল্লাহ বলে দেন। হাদীদ মানে লোহা। সুবহানাল্লাহ। হাদীদ মানে কি? লোহা। হাদীদ মানে কি? লোহা। হাদীদ মানে কি? লোহা। আল্লাহ 56 নম্বরও দেয় নাই, 63 নম্বরও দেয় নাই, 60 নম্বরও দেয় নাই, 57 নম্বর দিয়েছেন হাদীদ নম্বর সূরা। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে বিজ্ঞান উন্নত হবে, তোরা গবেষণা করে পাবি পৃথিবীর মাঝখানে লোহা। আর সেই পৃথিবীর সাম্রাজ্যের সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআন। কোরআনের 57 নম্বর সূরা আমি লোহার নামে দিয়ে দিয়েছি, লোহার নামে দিয়ে দিয়েছি, লোহার নামে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আফসোস আমাদের জন্য, আমরা নেওয়ার মতো কিচ্ছু দিতে জানি না। দোষ আমাদের, দোষ আল্লাহ, দোষ নবীর না, না দোষ ইসলামের, না তবে দোষ কোরআনের। আওয়াজটা দিয়ে বলেন তো দোষ কাদের? আরো জোরে। যে দোষী সে আসামি, আর আমাদের অবস্থায় নিজে আসামি হইয়া অন্য আসামির বিচার করি। নিজে কি কথা বলেন? নিজে কি বিচার করে আর এক আসামির এমন ভাবে বিচার করি মনে হয় আমি জান্নাত পেয়ে গেছি। সেই জন্য নিজের পায়ে আমরা নিজে কুড়াল মারি। আজকের এই আয়োজন থেকে যেন আমরা একটুখানি হলো আদব শিখে যেতে পারি। বিশ্বাস করেন ভাই, সিজদা কতটা ডাজন্ট ম্যাটার, কত রাকাত করেছেন ডাজন্ট ম্যাটার। আল্লাহ সবচেয়ে যে 2টা জিনিস দেখে, এটার নাম হচ্ছে, একটার নাম আদব, একটার নাম মুহাব্বত। আপনি একটা সিজদা দেন, এই 2টা কোয়ালিটিকে সাথে নিয়ে দেন, আদবও থাকবে, মুহাব্বতও থাকবে। সুবহানাল্লাহ কি মুখ দিয়ে আসে না? আর একটু জোরে বলা যায় না? বলি আমি একবার বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত পড়লে জান্নাত আছে না নাই? সওয়াব আছে না নাই? ইজ্জত আছে না নাই? রিজিক আছে না নাই? নিয়ামত আছে না নাই? জানে না কে? জানে না কে? মসজিদ খালি, মসজিদ কেন? শুনেন, যারা নামাজ জেনেছে 5 ওয়াক্ত, তাদেরকে শুক্রবারের সারা টানলো মসজিদে আসবে না। বুঝতেছেন আমার কথা? শুক্রবারে আসো, সবার শেষে
মুসল্লি চেহারা দেখে না, মুসলমান মুসল্লি এখানে আছে, কিন্তু আবার শুনলে বুঝতে পারবো হয় এটা এলাকার ইমাম। বুঝতে পারছি? মসজিদে না, আর যারা একবার নামাজ বুঝে ফেলেছে, কারবালার হাজার তীরের মাঝখানে দাঁড়িয়েও নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে। যারা একবার নামাজ বুঝে ফেলেছে, তৃষ্ণার্ত বুক নিয়েও রবের দরবারে সিজদা দিতে কিপটামি করে নাই, কিপটামি করে নাই, কিপটামি করে নাই। যারা নামাজ একবার বুঝার মতো বুঝে ফেলেছে, বাবা হয়েও 6 মাসের শিশু আলী আসগরের কণ্ঠনালী দিয়ে তীর ঢুকে রক্তাক্ত নিত সন্তানের দেহ দেখার পর রবের দরবারে শুকরিয়ার সিজদা দিতে বলে নাই, সিজদা দিতে বলে নাই, সিজদা দিতে বলে নাই। বুঝনেওয়ালা আলাদা, জাননেওয়ালা আলাদা। আর মনে রাখবেন, সংসার ভাঙে বুঝের অভাবে, বন্ধুত্ব ভাঙে বুঝের অভাবে, পড়ালেখায় ফেল মারে বুঝের অভাবে, ইবাদত মুখের মধ্যে আল্লাহ ছুঁড়ে মারবে বুঝের অভাবে। মাথায় রাখবেন, দোষণের দর্শন অনেকদিন, এবার নিজের দোষ ধরা শুরু করেন। এমনও হতে পারে আল্লাহ আপনার সারা জীবনের গুনাহ মাফ করে আপনাকে আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ বানায় দিতে পারে। নসিব আছে। শুনেন, আল্লাহর প্রত্যেকটা কাজের কারণ আছে, এমনি এমনি কোনো কিছু করেনি। গোবরের উপরে কিছু পোকা পড়ে না, যে পোকার কাজ কি আল্লাহ তো সৃষ্টি, আর আল্লাহ বলে যে আমি হয়তো কিছু সৃষ্টি। এই যে গোবরের উপর পোকা পড়ে, এই পোকার কাজটা কি আজকে থেকে গবেষণা করে, তারপরে বুঝতে পারবেন এই ছোট্ট পোকার যদি এত বিশাল কাজ থাকে, আপনি তো আশরাফুল মাখলুকাত। আমরা দেখি কি দিয়ে? চোখ দিয়ে। একটু জোরে বলি কি দিয়ে? চোখ দিয়ে। সবাই বলি না চোখ দিয়ে দেখি, তো চোখ কোথায়? বলে যে এই তো চোখের তো সাদা অংশ আছে, এটা দিয়ে দেখেন। বলে যে না, তো কি দিয়ে দেখেন? তো পুরো সাদা অংশের মাঝখানে কালো অংশ, কালো অংশের ভিতরে দেখবেন আপনার মোবাইলের ক্যামেরাটা একটু চেক করে দেখলে দেখবেন পিছনে ক্যামেরা যেটা আছে, ক্যামেরার মধ্যে 3টা লেয়ার অথবা 2টা লেয়ার থাকে। ঠিক একই সিস্টেম আপনার চোখের মধ্যে আছে। আমরা চোখ দিয়ে দেখি না, চোখের মনি দিয়ে দেখি। আর চোখের মনিটা হচ্ছে সুইয়ের মতো। এই সুইয়ের মতো সিংহ দিয়ে পুরা পৃথিবী। ক্যামেরার দাম বাড়ে, মোবাইলের দাম বাড়ে, যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে মেগাপিক্সেল। যুবকরা আওয়াজ দেন। আইফোন 15, 16 আমাদেরকে বোকা বানাইতেছে, আর কিচ্ছু না, শুধু 2-3 মেগাপিক্সেল বাড়াই দিয়া। আমার ছেলে ভাইয়েরাও, মেয়ে ভাই বোনেরাও না বুঝা কয় কিডনি বেচালামো, আম্মা মোবাইল দিলে দেন না। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। আমাদেরকে আল্লাহ একটু বুঝার তৌফিক দান করুন। এই মোবাইলের মধ্যে সর্বোচ্চ ক্যামেরা কত মেগাপিক্সেল? 48 নাকি 50, 60, 70, 80, 90, 100? আল্লাহ তাআলা আপনাকে যে চোখ দিয়েছেন সেই চোখের মেগাপিক্সেল হচ্ছে 560-এর উপরে। পৃথিবীতে 560 মেগাপিক্সেল আসতে কত লক্ষ কোটি টাকা লাগে হিসাব আপনি করেন। 560 হিসাব আপনি লাগাইলেন। আপনি যখন ক্যামেরা দিয়ে বিমানের ছবি তোলেন, আপনাকে জুম করতে হয়। উইদাউট জুম আপনি এখান থেকে বৈশাখ ডাইরেক্ট 30,000 ফিট উপরে। সত্তার সাথে একটা অনুরোধ করে শেষ বিদায় বেলায় বলে যায়, কোরআন বুঝে পড়বেন, নবীর প্রেম নিয়ে পড়বেন, আদব নিয়ে পড়বেন। এক একটা চিন্তা আপনার দিলের মধ্যে নূর নিয়ে আসবে। শুনেন, কয়েকটা কথা বলি, মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? বিরক্ত তো হচ্ছে না? না, আচ্ছা। কোরআনের একটু মনোযোগ, একটু মনোযোগ। কোরআনের 57 নম্বর সূরা কি? হাদীদ। ঠিক আছে না? এটা একটু মাথায় রাখবেন। 57 নম্বর সূরা হাদীদ। নামাজ কয়েকটা জানি বললেন? 5 ওয়াক্ত। সেটিং করছেন কে? আল্লাহ। যোহর থেকে আসরের সময়টা সীমিত। যে জুমার দিন বোঝা যায়, জুমা পরে আস্তে আস্তে খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান। একদম সীমিত। আসর থেকে মাগরিব
মাগরিব থেকে এশা, অল্প এশা থেকে ফজর, অনেক বড়, ফজর থেকে যোহর। অনেক বড়। অনেক বড় আল্লাহ 3 ওয়াক্ত দিলে অল্প সময়ে, সুবহানাল্লাহ 2 ওয়াক্ত দিলে 12 সময়ে। সুবহানাল্লাহ কি বলবো?